দর্শক, এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন অর্থ উপদেষ্টা। আমরা সরাসরি শুনে নেব তার বক্তব্য। অনেক সময় আমি মিটিং করতে যেতাম মহিলাদের সাথে, আমার স্বামীরা দূরে থেকে তাকিয়ে দেখতো, কিসে অত্যন্ত প্রশংসা জোগে যে এই আমার স্ত্রী বাড়িতে বসে আমার ধমক খায়, কিন্তু এখানে এসে দেখি ওনাদের সামনে কিছু আর্টিকুলেট করে, মানে যে যুক্তি সেগুলি করে। তার মানে তারাও কিন্তু কনভিন্স যে এই মহিলারা ঘরে বসে, মানে আমাদের দোষ যারা আমরা তাকে দাবিয়ে রাখার চেষ্টা করি, সেটা মোটেই ঠিক না। এই যে এই আসপেক্টগুলো এসএমই কিন্তু আরেকটা ভালো দিক। এই যে উইমেন এম্পাওয়ারমেন্ট বলি, এম্পাওয়ারমেন্ট শুধু খালি বক্তৃতা দিয়ে আমি জানলাম সেটা না। এম্পাওয়ারমেন্ট ইজ রিফ্লেক্ট অন দ্য অ্যাক্টিভিটি, পার্টিসিপেশন, তাই না? এটা কিন্তু এসএমই সবচেয়ে বড় হয়েছে। আর একটা জিনিস এসএমইর অর্থায়ন কিন্তু অনেক কম, সেটা আমি স্বীকার করি। অ্যাক্সেস টু ফাইন্যান্স একটা মেজর প্রবলেম, এবং ব্যাংকাররা বেশিরভাগই সেই কনভেনশনাল ব্যাংকার, তারা বিরাট একটা অঙ্কের টাকা নিয়ে শেয়ারের পাশে বসবে, একজনকে 10 কোটি টাকা দিয়ে দিল, ব্যাস আদায় হলো। আর না হলো তার পারফরমেন্স ভালো হলো। কিন্তু এসএমইর ব্যাপারে বেশিরভাগ সুপারভাইজ করতে হয়, অনেক কাগজপত্র দেখতে হয়, এই সমস্ত কঠিন জায়গায় তারা যেতে হয়, সেটা মোটেও ঠিক না। ব্যাংকারদের অরিয়েন্টেশন এগুলো এবং পলিসি মেকারদের অরিয়েন্টেশন এগুলো চেঞ্জ করতে হবে। কারণ এসএমই হয়তো ক্ষুদ্র তো এখন না, শুধু কোটি কোটি টাকাও আছে, এখন তো আরও 10-15 হাজার টাকা নাই, কারণ কোটি টাকারও বেশি এসএমই আছে। অতএব তাদের কিন্তু যেটা বললেন রিকভারি রেট অনেক ভালো, এবং তারা খুব ভালো এটা ইউজ করে, এবং সেই দিক দিয়ে কিন্তু ব্যাংকার বা অর্থায়নকারী সংস্থা কিন্তু বেটার, যেটা বলি যে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ কথা বলছেন সাংবাদিকদের সাথে। আমরা এতক্ষণ সরাসরি শুনছিলাম তার কথা।